এখন থেকে এক সিজন আগে বা 2 সিজন আগে আমাদের লেফট ব্যাকের দায়িত্বে কারা ছিল? ফ্রান গার্সিয়া এবং ফার্লান মেন্ডি। যদিও ফার্লান মেন্ডি ম্যাক্সিমাম টাইম ইনজুরিতে থাকে। আর আমাদের রাইট ব্যাকের দায়িত্বে কারা ছিল? আমাদের লোকাস ভাস্কেস। দায়িত্বে ছিল আমাদের ড্যানি কারভাহাল। বাট এরা থাকার পরেও আমাদেরকে ইউজ করতে হয়েছে আমাদের মিডফিল্ডার। রাইট ব্যাকে আমাদের ফেদে ভালভার্দেকে ইউজ করতে হয়েছে। লেফট ব্যাকে আমাদের কামাভিঙ্গাকে ইউজ করতে হয়েছে। আমাদের সিচুয়েশন এমন ছিল, আমরা মিডফিল্ডার দিয়ে ডিফেন্সিভ লাইন অ্যাডজাস্ট করছি, বিকজ আমাদের কাছে প্লেয়ার ছিল না। লাস্ট সিজন ট্রেন্ট আসছে, লাস্ট সিজন আলভারো কারেরা আসছে, তারপরেও কিন্তু ভালভার্দেকে ইউজ করতে হয়েছে। ট্রেন্ট ইঞ্জুরি ফেস করছে, কারভাহাল ইঞ্জুরিতে ছিল, আমাদের হাতে কোনো অপশনই ছিল না। কার্লো অ্যানচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ার পর জাভি আলোনসো আসছে, জাভি আলোনসো স্যাক হয়েছে। জাভি আলোনসো স্যাক হওয়ার পর এখানে আলভারো আসছে। এরপর আলভারো আর অধ্যায়ও শেষ হয়েছে। রাইট নাও রিয়াল মাদ্রিদের কোচকে, দ্য স্পেশাল ওয়ান, হোজে মরিনহো। হোজে মরিনহো সাইন করার পর উনি একটা প্রজেক্টে নামছে, যে প্রজেক্টের কিছু অংশ আমরা এখন দেখতেছি। হোজে মরিনহো দায়িত্ব নেওয়ার পর পর, সাইন করার পর পর ফ্লোরেন্তিনো পেরেজ তার আগের রূপে প্রাইম টাইমে ফিরে আসছে। উনি প্লেয়ার সাইন করাইতেছে। অলরেডি 4জন প্লেয়ার সাইন করে ফেলছে। কোনাতে সাইন করছে, ডাম্পিস সাইন করছে, বার্নার্ডো সিলভা সাইন করছে। এরপর এখন কুকুরেইয়াকে সাইন করে ফেলছে, যেটা আমরা জানিও নাই, কোনো রিউমার্স হয় নাই। হঠাৎ করে আমরা দেখতেছি যে কুকুরেয়া রিয়াল মাদ্রিদে জয়েন করে ফেলছে। এখন কুকুরেয়ার এই যে সাইনিং, এই সাইনিং নিয়ে অনেকেরই কিন্তু মাথা ব্যথা আছে। দেখেন, যাদের মাথা ব্যথা আছে আমি তাদেরকে একটু বলি। রাইট নাও কুকুরেয়া বিশ্বের টপ 5জন লেফট ব্যাকের একজন। আপনারা যে বলা বলি করতেছেন যে রিয়াল মাদ্রিদ চাইলে আরো ভালো লেফট ব্যাক পাইতো, আমার মনে হয় না। কুকুরেয়া আই থিঙ্ক বেস্ট সাইনিং হইতেছে। আর কুকুরেয়ার কিছু স্পেশালিটি আছে ভাই। আপনি তাকে উইং ব্যাকে খেলাইতে পারবেন, যেটা অ্যাঞ্জো মারস্কা করছে। আপনি তাকে ডিফেন্সিভলিও খেলাইতে পারবেন, অফেন্সিভলি খেলাইতে পারবেন। আর তার সব থেকে ভালো গুণ কি জানেন? তার ড্রিবলিং। সে ওভারল্যাপিং করতে পারে, আন্ডারল্যাপিং করতে পারে। মানে ভিনিসিয়াস জুনিয়রের সাথে কুকুরেয়ার ভালো একটা কানেকশন হবে। ভিনিসিয়াস জুনিয়র হিউজ হেল্প পাবে, এটা একদম শিওর ধরে নিন। এখন হোজে মরিনহো কোন ফরমেশনে যাবে ওইটা হোজে মরিনহো জানে। যদি ব্যাক 3-তে যায়, কুকুরেয়াকে আপনি অ্যাডজাস্ট করাইতে পারবেন। যদি ব্যাক 4-এও যায়, কুকুরেয়াকে আপনি অ্যাডজাস্ট করাইতে পারবেন। এখন আপনি যে ফরমেশনেই খেলান, কুকুরেয়া আপনার জন্য বেস্ট প্লেয়ার হিসেবে দাঁড়াবে, বেস্ট লেফট ব্যাক হিসেবে দাঁড়াবে। এরপর রিয়াল মাদ্রিদ কিন্তু বসে নাই, ফ্লোরেন্তিনো পেরেজ কিন্তু এখন পর্যন্ত বসে নাই। ফ্লোরেন্তিনো পেরেজ এখন পর্যন্ত মার্কেটে প্লেয়ার খুঁজতেছে। উনি 3জন ডিফেন্ডার সাইন করাইছে, একজন লেফট ব্যাক, একজন সেন্টার ব্যাক আর একজন রাইট ব্যাক। ফ্লোরেন্তিনো পেরেজ আরো একজন সেন্টার ব্যাক সাইন করাইতে ট্রাই করতেছে, সাইন করানোর জন্য ট্রাই করতেছে। গার্ডিওলার কথা হয়েছিল, বাট গার্ডিওল ম্যান সিটির সাথে চুক্তি রিনিউ করতেছে। সো এখন আপাতত এটা নিয়ে কথা বলে লাভ নাই। বাট একটা প্লেয়ার স্লাটারবেক, আমি যতটুকু জানছি, আমরা যতটুকু রিপোর্ট পাইছি যে রিয়াল মাদ্রিদ তার এজেন্টের সাথে সরাসরি যোগাযোগ করছে। এখন কতটুকু সত্যি এটা কিন্তু আমরা জানি না। রিপোর্ট কিন্তু এমনটাই হয়েছে। যদি যোগাযোগ করে থাকে তাহলে ভাই এই প্লেয়ারটা আমাদের দরকার আছে, এই প্লেয়ারটাকে এখনই সাইন করায় নিয়ে আসুক। এরপর মিডফিল্ডারের কথা হইতেছে। দেখেন, মিডফিল্ডের যে ব্যাপারটা, এখানে এনজো ফার্নান্দেজের রিউমার্সটা অনেক স্ট্রং ছিল। যদিও এনজো ফার্নান্দেজকে সাইন করানোটা এতটাও ইজি হবে না। যদি চেলসির সাথে নেগোসিয়েশনে যাইতে পারে তাহলে মিনিমাম 130 মিলিয়ন ইউরো ইনভেস্ট করাই লাগবে। এখন ফ্লোরেন্তিনো পেরেজ এই 130 মিলিয়ন ইউরো, 140 মিলিয়ন ইউরো, 150 মিলিয়ন ইউরো ইনভেস্ট করবে কিনা, এটাই সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক দাঁড় করায়। বাট সাইনিং এর বিষয় পরে, মেন কথা, এনজো ফার্নান্দেজের কি প্রয়োজন আছে? রিয়াল মাদ্রিদের এই টিমের সাথে এনজো ফার্নান্দেজকে কি লাগবে? এইটাও একটা প্রশ্ন।
দেখেন, এনজো ফার্নান্দেজ স্পেশাল। কেন স্পেশাল? আপনি তাকে কয়েকটা পজিশনে খেলাইতে পারবেন। আপনি নাম্বার 6-এ খেলাইতে পারবেন, আপনি নাম্বার 8-এ খেলাইতে পারবেন, আপনি তাকে নাম্বার 10-এ খেলাইতে পারবেন। যদিও নাম্বার 10-এর জন্য আমাদের জুড বেলিংহাম আছে, বাট এনজো ফার্নান্দেজের মধ্যে স্পেশাল কিছু আছে। এনজো ফার্নান্দেজ যেমন ম্যাচ কন্ট্রোল করতে পারে, ম্যাচের টেম্পো কন্ট্রোল করতে পারে। এরপর চাইলে আপনি তাকে ডাবল পিভটও খেলাইতে পারেন। আপনি প্রত্যেকটা পজিশনে এনজো ফার্নান্দেজকে ভালোভাবে সেট করাইতে পারবেন। আমার কি মনে হয় জানেন, এনজো ফার্নান্দেজ যদি আসে, নাই আসুক, হোজে মরিনহো কি করবে জানেন? ডাবল পিভটে উনি চুয়ামেনিকে ইউজ করবে, সাথে বার্নার্ডো সিলভাকে ইউজ করবে। আর নাম্বার 10-এ আই থিঙ্ক জুড বেলিংহামকে খেলাবে। এখন জুড বেলিংহাম আর আর্দা গুলার যে কোনো একজন কিন্তু স্টার্ট করবে, দুজনকে একসাথে কিন্তু স্টার্ট করাবে না। এই ভুলটা হোজে মরিনহো করবে না। তবে এখানে প্রশ্ন আসে, ফেদে ভালভার্দের পজিশন কি? ডাবল পিভটে এখানে চুয়ামেনি আর বার্নার্ডো সিলভা চলে আসছে, নাম্বার 10-এ জুড বেলিংহাম চলে আসছে। ফেদে ভালভার্দে কই খেলবে? রাইট ব্যাকে? অবশ্যই না। আমার যতটুকু মনে হইতেছে, হোজে মরিনহো ফেদে ভালভার্দেকে রাইট উইঙ্গার হিসেবে খেলাবে। লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র খেলতেছে, নাম্বার 9-এ কিলিয়ান এমবাপ্পে খেলতেছে, এরপর এনরিক আছে, প্লেয়ার আছে ভাই। বাট স্টার্টিং এর যে ব্যাপারটা, ওইটা আই থিঙ্ক এমন হইতে পারে, ডাবল পিভটে বার্নার্ডো সিলভা আর সুয়ামেনি, নাম্বার 10-এ জুড বেলিংহাম, রাইট উইঙ্গে ফেডেরিকো ভালভার্দে। এরপর এখানে আমি আপনাদেরকে আরো একটা রিপোর্ট জানিয়ে দিই। আপনাদের আইয়ুব বুয়াদ্দির কথা মনে আছে, যে ব্রাজিলের বিপক্ষে ব্রাজিলের মিডকে একাই পকেট করে ফেলছিল? ওই প্লেয়ারটাকে নিয়ে অনেকে কথা বলতেছে যে রিয়াল মাদ্রিদের প্রয়োজন আছে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, এমন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের প্রয়োজন আছে। আমিও বলি প্রয়োজন আছে। আপনাদেরকে আমি একটা সারপ্রাইজ নিউজ দেই। এই যে আইয়ুব বুয়াদ্দিকে কিন্তু রিয়াল মাদ্রিদ এখন না, গত বছর থেকে মনিটরিং করতেছে। এটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাইতেছি, প্রমাণ আছে ভাই। মার্চেও এটা নিয়ে রিপোর্ট হয়েছে যে রিয়াল মাদ্রিদ ইন্টারেস্টেড। এমন না যে ব্রাজিলের বিপক্ষে খেলার পর তার প্রতি ইন্টারেস্ট দেখাইছে, আগে থেকে রিয়াল মাদ্রিদ তাকে মনিটরিং করতেছে। তবে যদি সাইনিং হয়ে যায় বা রিয়াল মাদ্রিদ ইন্টারেস্টেড হয়, সাইন করাই ফেলে, তাহলে ফিউচারের জন্য আইয়ুব বুয়াদ্দি বেস্ট অপশন হবে, বেস্ট মিডফিল্ডার হবে। যদিও তার পাসিং অ্যাকুরেসি তেমন আহামরি না, ডিফেন্সিভলি সে গেম রিড করতে পারে, সে বোঝে, প্লেয়ারের মুভমেন্ট বোঝে। রিয়াল মাদ্রিদ যদি তাকে সাইন করে, তাহলে নাম্বার 6 অথবা নাম্বার 8-এ খুব পারফেক্টলি সেট করাইতে পারবে, বেস্ট গেম বের করতে পারবে। এখন বাকিটা ফ্লোরেন্তিনো প্যারেজের হাতে। ফ্লোরেন্তিনো প্যারেজ কার জন্য মুভ করে ওইটা দেখার বিষয়। ফ্লোরেন্তিনো প্যারেজ যেহেতু মার্কেটে নামছে, প্রাইম টাইমে ব্যাক করছে, সারপ্রাইজ থাকবে ভাই। ওই ছোটখাটো সাইনিং এ যাবে না, হয়তো এনজো হইতে পারে, হয়তো অ্যাটাকিং লাইনে বড় তারকা আমরা দেখতে পারি। এখন ওয়েট করি, দেখি। তবে ফ্লোরেন্তিনো প্যারেজ এই সিজন যে সাইনিং গুলা করছে, ওই প্লেয়ার গুলা অভিজ্ঞ।